This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী হিলিয়ে দেব মন্তব্যকে হাতিয়ার করে আসরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি কর্মীদের উপর হামলায় উস্কানি দিচ্ছে মমতা অভিযোগ বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র एसआईआर को लेकर जिस प्रकार से कुछ दिनों से बंगाल के अंदर माहौल बनाने की कोशिश की गई और कुछ महीनों से आदरणीय ममता जी मुख्यमंत्री हैं वेस्ट बंगाल की। दुख इस बात का है, साधारण व्यक्ति क्या कहता है वो अलग बात है, इन्फ्लुएंसर क्या कहता है ये अलग विषय है, मगर जब एक मुख्यमंत्री कहती है कि आग लग जाएगा, देश टूट जाएगा, देश के नींव को हिला देंगे, भारतीय जनता पार्टी को छोड़ा नहीं जाएगा, हमारे ही कार्यकर्ताओं के खिलाफ उकसाया जाता है। बंगाल में न जाने कितने भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मारा गया है, मौत के घाट उतारा गया है, उसके बाद भी मुख्यमंत्री इस प्रकार की भाषा का प्रयोग करती है। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের পাল্টা এবার সম্বিত পাত্র বিজেপি কর্মীদের উপর হামলায় উস্কানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ সামনে রাখছেন সম্বিত পাত্র। তৃণমূল কিভাবে দেখছে তার এই মন্তব্যকে? তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ বাবু, আপনি কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যদি আঘাত আসে তাহলে দিল্লিতে গিয়ে আন্দোলন কি করে করতে হয় দেখিয়ে দেবে। তাতেই বিজেপির অবস্থা দেখেছেন। ইয়ে ডর হামে আচ্ছা লাগা। মমতাদির থেকে এই ভয়টা প্রয়োজন, কারণ ওরা জানে যে জঙ্গলের মধ্যে যখন বাঘ বেরোয় তখন বাকিরা ভয়ে থাকে, কারণ মমতা ব্যানার্জি বিজেপির ঘুম ছুটিয়ে দিয়েছে গোটা ভারতবর্ষে। সারা ভারতবর্ষে যখন বিজেপি তার অশ্বমেধের ঘোরাতে ভোট চুরি করেই হোক আর যেভাবেই হোক জয়রথ ছোটাচ্ছে, বাংলায় এসে বারবার করে সেই অশ্বমেধের ঘোরা মুখ থুবড়ে পড়ছে। এবারও পড়বে 26-এ, কিন্তু তার মধ্যে সম্বিত পাত্রদের এই ভয় প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে শুধু নয় গোটা ভারতবর্ষের বুকে বিজেপি রাতের ঘুম ছুটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আজকে নতুন করে এই ঘটনা আবারও সেটা প্রমাণ করল। ধন্যবাদ আপনাকে। আমরা শুনবো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন সেদিন। শুনুন। 2029 বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না, শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমায় বাংলায় আঘাত করলে, কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে, আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো, এটা মাথায় রেখো। ইলেকশনের পরে আমিও একটু দেশটা চষে বেড়াবো। শ্রীকৃষ্ণ বলেছিলেন তার উপদেশে, তুমি কর্ম করে যাও, ফল ভেবো না। আমরা শুনেছি কষ্ট করলে কেষ্ট মেলে, আমার সারা জীবন প্রতিদিন কষ্টে কেটেছে।